তিনি দাবি করেছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ কি হারাতে চায়। আমার উদ্দেশ্য ছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরিয়ে দেওয়া, কিন্তু এসআইআর নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের যে সংঘাত যখন চরমে, বিজেপি কমিশনের পাশেই দাঁড়াচ্ছে। বঙ্গ রাজনীতিতে নতুন লড়াই, অর্থাৎ ঘরোয়া কোন্দল। একদিকে যখন এসআইআর নিয়ে তুলকালাম পরিস্থিতি শাসক বিরোধীর মধ্যে, ঠিক তারই মধ্যে দলীয় কোন্দল যা অস্বস্তিতে ফেলেছে শাসক এবং বিরোধী দুটো রাজনৈতিক দলই এই মুহূর্তে অন্তর্কন্দলের মধ্যেই তারা কিন্তু সীমাবদ্ধ হয়ে থাকতে চাইছে না। কিন্তু যেভাবে দলীয় বিধায়ক এবং সাংসদ তারা দলের বিরুদ্ধে মুখ খুলছে, স্বাভাবিকভাবেই ২৬-এর বিধানসভা নির্বাচন কিন্তু আলাদা মাত্রা নিতে চলেছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে যখন মানুষের মতো ভয় আতঙ্ক তাদের মধ্যে তৈরি হচ্ছে, ঠিক সেই সময় এ রাজ্যের শাসক বিরোধী তারাও কিন্তু নেমে পড়েছে ময়দানে ফসল তুলে নিতে। কিন্তু এই ফসল তোলার আগেই শাসক বিরোধী দুই দলেরই বিধায়ক সাংসদরা ময়দানে নেমে পড়েছে দলের বিরুদ্ধে প্রচারে। কি বলছেন তারা শোনাবো, সরাসরি চলে যাব একেবারে। আমাদের এই ভিডিওতে এর আগেও বহুবার বলেছি, আজও বলছি, ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির ৪৮ ঘন্টায় মুর্শিদাবাদের রং বদলে দেব, দলে থাকলেও দলে নেই। ফের বিস্ফোরক হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের এই বিতর্ক, এই মন্তব্য দলের বেশ কিছু নেতা মন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে। যদিও কেউ ভাবে আমার দরকার নেই, তবে ৪৮ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনৈতিক রং, অর্থাৎ রাজনীতির রং বদলে দেব, বিধায়কের হুঁশিয়ারি। এবং যদি কেউ ভাবে আমার মতো অসভ্য লোকের দলের প্রয়োজন নেই, তবে তারা ভুল ভাবছে। আমি সময় বেঁধে দিয়েছি, দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে বদলে দেওয়া যায়। হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কে ঝড় উঠেছে। হুমায়ুন কবির আরও বলেছে, আমরা কেউ কাউকে আঙুল দেখাবো না, কেউ আমাদের দিকে আঙুল তুলবে না, তুললে আমরাও তুলব, ইট ছুড়লে পাটকেল খেতে হবে। এতদিন মুখ বুজে সহ্য করেছি, আর নয়। কাকে এই চেতাবনী দিলেন? দীর্ঘদিন ধরে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্কে বেশ খানিকটা তিক্ততা বেড়েছে। ইঙ্গিতের মাধ্যমে অপূর্ব সরকারের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা করে থাকেন বারবার। এবার বক্তব্যের নাম না করেই ফের তীব্র ভাষায় জেলা নেতৃত্বকে আক্রমণ করলেন হুমায়ুন কবির। বিধায়ক বলেছেন, নেতাগিরি করবে আর ভোটে তৃণমূলে ৩ নম্বরে থাকবে। কান্দিতে ৩ নম্বর, বহরমপুর পুরসভায় ৩ নম্বর, তারাই আবার আমাদের নেতা হবেন। আমাদের চুল চেপে অর্ডার দিয়ে যাবে, যেটা আমরা মানব না। দলের শীর্ষ নেতৃত্ব শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রত্যেকেই আগে একাধিকবার তাকে ডেকে সতর্ক করেছিল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হুমায়ুন কবিরের এই বিধিনিষেধ অমান্য বক্তব্যের অসন্তোষ প্রকাশ করেছিলেন, এমনটাও কিন্তু সূত্রের খবর। তবে দলীয় সতর্কতার পরেও বিধায়কের মুখে ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি তোপ। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সংগঠনের ভেতরকার অন্দরের যে দ্বন্দ্ব, সেটা একেবারেই প্রকাশ্যে চলে এলো। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য শুধু দলের ভেতরে অস্বস্তি বাড়াচ্ছে না, বরং ২৬-এর ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী সংঘাত আরও একবার স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের বারবার বিতর্কিত নেতা হিসাবে উঠে এসছে এই হুমায়ুন কবির। আরও একজন বিরোধী দল কি তৃণমূলকে হারাতে চায়? হিন্দিভাষী নেতাদের দিয়ে কি হবে? কমিশনের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন এর সাংসদ, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি একটি প্রচলিত সংবাদ মাধ্যমে তিনি যে
বক্তব্য রেখেছেন তাতে অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই নিয়ে যখন টানাপোড়েনের মধ্যে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ কি হারাতে চায় না চায় না, তা এই গভীর প্রশ্ন তার সাক্ষাৎকারে আরও যে মন্তব্য করেছেন তাতে কিন্তু গেরুয়া শিবির বারবার অস্বস্তিতে পড়বে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিতের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি বলতে চাইছেন? এই যে বিজেপি এখনকার সময় বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ কি হারাতে চায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টত জবাব, না, তারা সরাতে চায় না। এটা অনেক গভীর প্রশ্ন, সেই প্রশ্নে আজও যাওয়া যাবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য এখানেই থেমে থাকেনি, বরং তিনি আরও বলেছেন, যে কথাটা আগেও বলছিলাম, কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখা আমার মনে হয়েছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সেই বদল হবে না। কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত ৩৫৫ ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন। যে ৩৫৫-এর কথা বলা হয়েছে সেটা আবারও উত্থাপন করে তিনি বলেন, আমরা বিজেপিতে যোগ দেওয়া এবং তাদের হয়ে ভোটে দাঁড়ানো। আমার উদ্দেশ্য ছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরিয়ে দেওয়া, সব রকমের ব্যবস্থা করতে হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে পৌঁছতে পারিনি, তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এর জন্য বিন্দুমাত্র কিছু করেনি, অভিযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রচারে হিন্দিভাষী নেতাদের উপর জোর দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ নয়, রাগ উগরে দিয়েছিলেন রাজ্য বিজেপির একাংশ। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দি বলায় অর্থাৎ উত্তর ভারতের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মন্তব্য, এই হিন্দি বলয় থেকে এখানে নেতা এনে ভোট করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বুঝবেন না। পশ্চিমবঙ্গ একটি সম্পূর্ণ আলাদা জায়গা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তা ভাবনা অন্তত উত্তর ভারতের সঙ্গে কোনো অংশেই মিল পায় না। দক্ষিণ ভারতের কথা আমি বলতে পারবো না, তাই সেখান থেকে নেতা পাঠিয়ে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাওয়া যাবে, এটা অবাস্তব ভাবনা চিন্তা। এই সব কিছু হবে না একসাথে, বরং পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দাও, পুলিশকে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে এসো, তারপর ভোট করো গণতান্ত্রিকভাবে, মানুষ ভোট দিতে যাক। যেখানে তৃণমূলের বাঁদর বাচ্চারা লাফালাফি করে তাদের আটকাবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না, সেই অবস্থায় ভোট হোক, তারপর যদি তৃণমূল এ রাজ্য থেকে বিদায় নেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক রায়, যা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু এখন বিজেপির সাংসদ অভিজিৎ সেই কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় সন্দেহ প্রকাশ করছেন, প্রশ্ন তুলছেন। তার বক্তব্য, গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে। এটা তদন্ত হচ্ছে, একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো তাদের সেই শক্তি নেই। সিবিআই ডিরেক্টর বলতে চাই, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ব্যাখ্যা দিন কেন তারা করতে পারল না। অভয় মামলা থেকে রাজীব কুমারের মামলা, শিক্ষা দুর্নীতি থেকে আমি বহু উদাহরণ এখন দিয়ে দিতে পারি, কিন্তু এসআইআর নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের যে সংঘাত যখন চরমে, বিজেপি কমিশনের পাশেই দাঁড়াচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কমিশনের দিকে আঙুল তুলছেন। তার কথায়
নির্বাচন কমিশনের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়েও কিন্তু প্রশ্ন এবং সন্দেহ তিনি প্রকাশ করছেন। নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে। স্পষ্ট ভাষাতেই বলতে হয়, কমিশন এর আগে ভোটার তালিকায় গণ্ডগোল করার জন্যই 4-5 অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হলেও কারোর বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। এফআইআর করার কথা দিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, বহু হুঙ্কার ছড়ালেও এফআইআর করা হলো না কেন? প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে যখন বিজেপির বিধায়ক হুমায়ুন কবির দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছে, তার পাশাপাশি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাহলে বিধানসভা নির্বাচনের আগে একদিকে এসআইআর, একদিকে গোষ্ঠীকোন্দল এবং তারপরে মানুষের ভয় আতঙ্ক, সব মিলিয়ে এই মুহূর্তে মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইছে রাজনৈতিক নেতারা? প্রত্যেকেই মাঠে ময়দানে নেমে পড়েছে এসআইআর এর ফসল তুলে নিতে, কিন্তু সেই এসআইআর ফসল তোলার আগেই দলীয় কোন্দল, এবং সেই দলীয় কোন্দলে জেরবার এরাজ্যের বিরোধী দল এবং এরাজ্যের শাসক দল। আজ এই পর্যন্তই। অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে, তার কারণ বহু বিষয় এমন হচ্ছে রাজ্য জুড়ে, সেগুলো অবশ্যই আপনাদের জানার দরকার, এবং প্রতি সময় আমরা তুলে ধরব আপনাদের এই বক্তব্য, এবং শুধু বক্তব্যই নয়, তারা কি বলছেন সরাসরি তাদের কাছে পৌঁছে দেব।